জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর ফুলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে এবং পরিবেশকে দূষিত করে তোলে, ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়, তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা, সর্বগুণাধার ভগবান। তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যাঁরা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দোয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে
বা ভক্তের জীবনই যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক, তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস। আজকের নিবেদন সুশীল চন্দ্র বসু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নবীন বয়সে তার সান্নিধ্যে এসে তার অসাধারণ প্রেম স্বরূপ সত্তার সন্ধান যারা পেয়েছিলেন, তারা উচ্চ আধ্যাত্মিক অধিকার সম্পন্ন এবং পরম সৌভাগ্যমান। বিশেষ অধিকার বিশিষ্ট না হলে তদবধি অখ্যাত একান্ত তরুণ এই মানুষটির আকর্ষণে জাগতিক সাফল্য ও স্বাচ্ছন্দ্যের পথ পরিত্যাগ করে সানন্দে নিজেকে উৎসর্গ করা সম্ভব হতো না। সর্বজনশ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসু এই উচ্চ আধার এবং লোকোত্তর সৌভাগ্যের অধিকারী ছিলেন। ধীশক্তি, কর্মতৎপরতা, সাধনা, লোকসংগ্রহ সব দিক থেকে সুশীলচন্দ্র ছিলেন শ্রী ঠাকুরের সৌরমণ্ডলীর অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। শ্রী ঠাকুরের কাছে এক এক ব্যক্তি এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে এসেছেন এবং ঠাকুরের প্রেম ও শক্তিতে প্রত্যেকের দক্ষতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। সুশীলচন্দ্রের মধ্যে ছিল সহজাত জ্ঞানানুরাগ, সংহত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অদম্য কর্মবুদ্ধি। ঠাকুরের পরশমণির ছোঁয়ায় যা অশেষ উজ্জ্বলতা লাভ করেছিল, তার এক বিশেষ নিপুণতা ছিল সমাজের প্রতিষ্ঠিত মর্যাদা সম্পন্ন উচ্চবর্গের লোকেদের কাছে স্বচ্ছন্দ গমনাগমনের। মৃদুভাষী অথচ দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন সুশীলচন্দ্র ক্ষমতায় এবং পাণ্ডিত্যে সুপ্রতিষ্ঠিত সমাজে ঠাকুরের বার্তা ও ভাবধারা নিয়ে অনায়াস কুশলতায় উপস্থিত হতেন। সুদীর্ঘ 50 বছরের বেশি সময় তিনি অতিবাহিত করেছেন ঠাকুরের অমল সন্নিধানে তার একান্ত আপনজন হয়ে। সুশীলচন্দ্র বসু আদিনিবাস যশোভর হরিণাকুণ্ডা গ্রামে। পিতা প্রতাপচন্দ্র, মাতা রমণীবালা। প্রতাপচন্দ্র ব্যবসার প্রয়োজনে
ঢাকার নারায়ণগঞ্জে সস্ত্রীক বসবাস করতেন। এখানেই 1890-এর 7ই নভেম্বর সুশীলচন্দ্রের জন্ম হয়। বাল্যকাল থেকেই সুশীলচন্দ্র ছিলেন ধীর, স্থির, মেধাবী ও সাধুসজ্জন প্রিয়। শ্রী ঠাকুরের অন্যান্য পার্শ্বদবৃন্দের মতো সুশীলচন্দ্রের ভেতরেও ছোটবেলা থেকেই আধ্যাত্মিক প্রবণতা লক্ষণীয়। কলকাতা থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স ও আইএ পাশ করেন। কলকাতায় স্কুলে পড়াকালীন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে তার অপূর্ব অনুভূতি হয়। পরবর্তীকালে কলেজে পড়ার সময় শ্রীমা সারদা দেবীর সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয় তাঁর। এছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা ও বেলুর মঠের তদানীন্তন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গেও সুশীলচন্দ্রের পরিচয় হয়। রাখাল মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন। শারীরিক অসুস্থতার কারণে সুশীলচন্দ্র কিছুদিন ভাগলপুরে ছিলেন। সেখান থেকে বিএ পাশ করে এসে কিছুদিন গ্রামের স্কুলে প্রধান শিক্ষকতা করেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং আইন পরীক্ষা দেওয়ার জন্য উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু জীবনের গতি কোন দিকে বাঁক নিতে চলেছে তা হয়তো তিনি তখনও স্বপ্নেও ভাবেননি। 1917 সালে 6ই নভেম্বর সুশীলচন্দ্র কুষ্টিয়া শহরে ভগ্নীগৃহে আসেন। ভগ্নিপতি শ্রী অশ্বিনী বিশ্বাস সে বাড়িতে প্রবেশ করে বাইরের ঘরে দেখেন এক সুদর্শন ব্রাহ্মণ যুবক খালি গায়ে বসে আছেন। তার দৃষ্টি অত্যন্ত উজ্জ্বল অথচ কোমল স্নেহমাখা। সুশীলচন্দ্র ঘরে প্রবেশ করা মাত্র যুবকটি অনেককালের চেনা মানুষের মতো এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, আমাকে কীরকম লাগে দাদা? একান্ত আপনজন সুলভ এই আচরণে অভিভূত সুশীলচন্দ্র বলেন, আপনার সঙ্গে আমার এই যে প্রথম পরিচয় তা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি আমার বহুদিনের পরিচিত বন্ধু। সুদর্শন যুবকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, প্রথমে আপনাকে একজন অপরিচিত ভদ্রলোক বলেই ভেবে নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন আপনিও আমার বহুদিনের পরিচিত বন্ধু। কিছুক্ষণ পরেই বাড়ির ভেতরে এসে ভগ্নিপতি অশ্বিনী বিশ্বাসের কাছ থেকে জানতে পারেন সুশীলচন্দ্র যে যুবকটির নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। তারা একে শ্রী ঠাকুর বলে ডাকেন। পাবনা হিমায়তপুরে শ্রী ঠাকুরের নিবাস। আরও শোনেন, কীর্তন করতে করতে এর ভাব সমাধি হয় এবং সমাধিস্থ অবস্থায় বহু বাণী উচ্চারিত হয় মুখ থেকে। খানিকক্ষণ পরে সুশীলচন্দ্র আবার যান বাইরের ঘরে ঠাকুরের কাছে। সেখানে এবার এমন কিছু ব্যক্তিকে দেখতে পান যারা সমাজে কুখ্যাত নিকৃষ্ট চরিত্রের মানুষ, ফৌজদারি দণ্ডবিধির বহু ধারায় অভিযুক্ত। পরে তিনি জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন যে এই মহাপুরুষের সংস্পর্শে এসে এদের চরিত্রের আমূল পরিবর্তন হয়েছে, রূপান্তরিত হয়েছে। এরা সুস্থ স্বাভাবিক মানুষে। রাত্রে খাওয়া দাওয়ার পর নিরালায় একান্তে বসেন সুশীলচন্দ্র ঠাকুরের শয্যাপাশে কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্ন করতে থাকেন তিনি, আর মুহূর্তমাত্র চিন্তা না করে অনর্গল উত্তর দিতে থাকেন ঠাকুর। দর্শনশাস্ত্রের ছাত্র সুশীলচন্দ্র বিস্মিত হয়ে ভাবেন, তথাকথিত উচ্চশিক্ষাবিহীন মানুষটি কিভাবে এত সহজে এত জটিল তত্ত্বের সমাধান করছেন। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যায় আলোচনায় মুগ্ধ হন সুশীলচন্দ্র। কথায় কথায় ভোর হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে আবার তিনি এসে বসেন ঠাকুরের কাছে। ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন তিনি। একটা মানুষের কথাবার্তায়, ভাবভঙ্গিতে যে কত ভালোবাসা থাকতে পারে তা বোঝেন ঠাকুরকে দেখে। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তার গভীর অনুভূতি
প্রবলভাবে আলোড়িত করে সুশীল চন্দ্রের অন্তর অভিভূতভাবে তিনি এগিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বলেন, আমাকে দীক্ষা দিন, পথ দেখিয়ে দিন। 7ই নভেম্বর 1917 দীক্ষা হয়ে গেল সুশীল চন্দ্রের। দীক্ষা দিলেন শ্রী ঠাকুর স্বয়ং। কয়েক বছর আগে ভাগলপুর কলেজে পড়ার সময় এক সাধুর সঙ্গে আলাপ হয় সুশীল চন্দ্রের। তিনি সম্পর্কে ব্রাহ্ম সমাজের নেতা কেশব সেনের মাতুল। সাধুটির সঙ্গে আলাপ আলোচনায় তার মনে হয়েছিল তিনি খুব উচ্চস্তরের সাধক। একবার এক সহপাঠীকে নিয়ে যান সুশীল চন্দ্র ওই সাধকের কাছে। সাধক ওই সহপাঠীকে দীক্ষা দেন, কিন্তু সুশীল চন্দ্র দীক্ষা নিতে চাইলে তিনি বলেন, তোমার গুরু যিনি হবেন তার সঙ্গে আজ থেকে 4 বছর পরে দেখা হবে, তিনিই তোমাকে দীক্ষা দেবেন। সেই দিনটি ছিল 1913 সালের 6ই নভেম্বর। তখন সাধুজির কথা মনঃপূত হয়নি সুশীল চন্দ্রের, কিন্তু 1917 সালের 7ই নভেম্বর দীক্ষা নিয়ে সে কথা মনে করে রোমাঞ্চিত হন তিনি। সদ্গুরু গ্রহণের ব্যাপারে পূর্ব নির্ধারিত থাকে, সেই কারণে শ্রীমা সারদা দেবী ও বেলুড় মঠের তৎকালীন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা সত্ত্বেও তিনি সেখানে দীক্ষা গ্রহণ না করে দীক্ষা নিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। দীক্ষার পরের দিনটা কাটলো ঠাকুরের সঙ্গে নানান আলাপ আলোচনা কথাবার্তার ভেতর দিয়ে। 9 নভেম্বর সকালে ঠাকুর গেলেন রাতুলপাড়ায়, কুষ্টিয়া থেকে মাইল 4 দূরে। সুশীল চন্দ্র কলকাতায় ফিরে যাবেন ভেবে গেলেন না ঠাকুরের সঙ্গে, কিন্তু ঠাকুরের চলে যাওয়ার পরই তার মন ব্যাকুল হয়ে উঠল ঠাকুরের সঙ্গলাভের জন্য। সেই দিনটি কাটলো ব্যাকুলতা নিয়ে। পরদিন অর্থাৎ 10ই নভেম্বর সকালে রাতুলপাড়ায় গিয়ে উপস্থিত হন। তাকে দেখেই ঠাকুর গভীর আলিঙ্গনে আবদ্ধ করে বলেন, এই কথাই এতক্ষণ ভাবছিলাম যে আপনি এলে খুব আনন্দ হতো, তাই পরমপিতা আপনাকে মিলিয়ে দিলেন। সুশীল চন্দ্র বললেন, আপনি চলে আসার পরই আপনাকে দেখবার জন্য মনটা কেন জানি না অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল, তাই চলে এলাম। খুব ভালো করেছেন বলে ঠাকুর তাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলেন। নানান কথাবার্তা হলো দুপুর পর্যন্ত। সন্ধ্যায় আরম্ভ হলো কীর্তন, সঙ্গে চলল নৃত্য। কিছুক্ষণের মধ্যে ঠাকুর যোগ দিলেন কীর্তনে। তার যোগদানে এক অদ্ভুত মাতোয়ারা ভাব সঞ্চারিত হলো সকলের মধ্যে। ভাষার অতীত অপূর্ব মনোহর নৃত্যভঙ্গি ঠাকুরের, মুখমণ্ডল জ্যোতি বিবাহে উদ্ভাসিত। ইতিপূর্বে সুশীল চন্দ্র কখনো কীর্তনে অংশগ্রহণ করেননি, কিন্তু তিনিও তার স্থির থাকতে পারলেন না। দুবাহু তুলে ঝাঁপিয়ে পড়লেন কীর্তনে। কীর্তন যখন তুঙ্গে, তখন হঠাৎ ঠাকুরের দেহখানি বাহ্যজ্ঞান শূন্য ও বিবশ হয়ে মাটিতে এলিয়ে পড়ল। পায়ের বুড়ো আঙুলটি থরথর করে কাঁপছে। এই সময় কেউ তার দেহ স্পর্শ করত না, কারণ স্পর্শে তার খুব কষ্ট হতো। সুশীল চন্দ্র তার শিয়রের কাছে এসে বসলেন। দেখলেন তার চোখ দুটি পলকহীন, চক্ষু তারকাস্তি অচঞ্চল, কপালটা চকচক করছে। গায়ে হাত দিয়ে দেখলেন শরীর হিমশীতল। বুকে হাত দিয়ে হৃদস্পন্দনের কোনো লক্ষণই পেলেন না। অথচ এই তাণ্ডব কীর্তনের পর শরীরের উত্তাপ ও হৃদস্পন্দন দুই বৃদ্ধি পাওয়ার কথা। বিশ্বের ঘোর কাটতে না কাটতেই ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন, রাম, ওগো রাম, সব রক্ত, কেবল রক্ত, রক্ত গঙ্গা ছুটে গেল। এখনো নীরব নিস্পন্দ, এখনো ঘাতকের মতো ভুলে আছিস প্রেমের সন্তান তোরা। ওই দেখ, ওই দেশের মাটিতে বুকে ধরে হৃৎপিণ্ড দিয়ে কে প্রেম দিয়ে গেছে রে। ওরে সে যে আমারই নির্দয় রূপে চোরের মতো ক্রুশবিদ্ধ হয়েছিল, আর তোরা এখনো নীরব নিস্তব্ধ, পশুর মতো কামাসক্ত, আমোদ প্রিয়। সময়টি ছিল 1917 খ্রিস্টাব্দ। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তখন পৃথিবী জুড়ে। সেই রক্তক্ষয়ী সংগ্রামকে লক্ষ্য করেই এই বাণী বুঝলেন সুশীল চন্দ্র। তারপর আবার বাণী নির্গত হল,
যা কিছু হচ্ছে, যা কিছু করছে, সব শব্দ তরঙ্গ থেকে চৈতন্য তরঙ্গই ব্রহ্ম। সহস্র দল থেকে বাইরের ধারা পিণ্ডে এসেছে। সেদিনের সেই মহাভাব অবস্থা 40 মিনিটের মতো স্থায়ী ছিল। বাহ্যজ্ঞান সম্পূর্ণভাবে ফিরে আসার পূর্ব মুহূর্তে অনন্ত মহারাজের হাতে জল পান করেন। সমাধিভঙ্গের বেশ কিছুক্ষণ পর তাকে সুস্থ ও স্বাভাবিক বলে মনে হয়। সুশীলচন্দ্র ঠাকুরকে প্রশ্ন করেন, আপনার যে অবস্থা কিছুক্ষণ পূর্বে দেখলাম, এটা কি? একেই কি সমাধি বলে? সাধনার চরম কি এই অবস্থা হয়? এই অবস্থায় আপনি কথাই বা বলেন কি করে? আর যা বলেন তার অর্থই বা কী? উত্তরে তিনি বলেন, আমার এই অবস্থার কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি সহজ বা স্বাভাবিক অবস্থায় যা বলি তার দায়িত্ব আমার। আমার যখন কোনো জ্ঞান বা চৈতন্য থাকে না, তখনকার কথা মানে আমি বলি কি করে? এটা আপনারাই বিচার করে বুঝবেন। সুশীলচন্দ্র জানতে চান যে ঠাকুর নির্জনে সাধনা করেন কিনা। উত্তরে তিনি জানান, একান্তে বা নির্জনে বসে সাধনা তিনি কখনো করেননি। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই এই সদনাম স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়েছিল তার মধ্যে, এবং তিনি অহর্নিশি এই নাম জপ করতেন। তিনি ভাবতেন সবারই বোধ হয় এটা স্বাভাবিক। পরে অবশ্য তার এই ধারণা দূর হয়। এখন চমকপ্রদ উত্তর সুশীলচন্দ্র আশা করেননি। কোনো মহাপুরুষ বা অবতার পুরুষের জীবনে এমনটি ঘটেছে বলে তার জানা ছিল না। আরও অনেক কথা হলো তার শ্রী ঠাকুরের সঙ্গে। শুনলেন ঠাকুরের বাল্য জীবনের নানা অনুভূতির কথা। যোগীর যোগ সাধনায় যা অপ্রাপ্য, পরের দিনটিও সুশীলচন্দ্র ঠাকুরের সঙ্গে কাটালেন। তারপর ফিরে এলেন কলকাতায়। ঠাকুরের সহচর্যের তীব্র আকর্ষণ অনুভব করেন প্রতি মুহূর্তে। মন প্রাণ ছেয়ে আছে এক আনন্দময়তা। তার সান্নিধ্যের সুখানুভূতির স্মৃতিতে অভিভূত হয়ে আছে সর্বদা। নাম ধ্যান যেন নেশার মতো পেয়ে বসেছে। সর্বক্ষণ তাঁরই স্মরণে মননে সময় অতিবাহিত হতে থাকে। ঠাকুরের অকৃত্রিম ভালোবাসার কথা প্রতিক্ষণই মনে পড়ে। কলকাতায় আর কোনোভাবেই আকর্ষণ করতে পারছে না। তাঁর সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন সুশীলচন্দ্র। ঠিক করে বললেন, আইনের তৃতীয় পরীক্ষাটি আর দেবেন না। MA পাঠক্রম শেষ হয়ে এসেছে। তাই ঠাকুরের কাছে আশ্রমে গিয়ে থাকলেও পরে এসে পরীক্ষাটা দেওয়া যাবে। সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে 1918 সালের জুলাই মাসে মাঝামাঝি স্থায়ীভাবে চলে আসেন পাবনার হিমায়তপুর আশ্রমে। আশ্রম প্রাঙ্গণেই দেখা হলো ঠাকুরের সঙ্গে। প্রণাম করতেই স্মিত হাসতে শ্রী ঠাকুর বললেন, এসেছেন, বেশ ভালোই হয়েছে, বেশ ফুর্তিতেই থাকা যাবে। এই কথাকটির মধ্যে যে অদ্ভুত প্রেরণা ও আনন্দ লাভ করলেন সুশীলচন্দ্র, তা ভাষায় অপ্রকাশ্য। তখন আশ্রম বলতে বিস্তীর্ণ পদ্মা তীরের বাবলা গাছের তলায় 3টি ছোট ঘর। ঘরের মেঝে মাটির ছাউনি, কোনটা খড়ের কোনটা টিনের। প্রাঙ্গণটি গোবর মাটি দিয়ে টকটকে করে নিকানো, যেন একটি পরিচ্ছন্ন চিত্র। পদ্মার কুল ঘেঁষে পশ্চিমমুখী ঘরটিতে বাঁশের মাচায় রাত্রে ঠাকুর ও অনন্ত মহারাজ থাকতেন। তাদের দুজনের মাঝে শোয়ার স্থান ঠিক হলো সুশীলচন্দ্রের। আশ্রমের তখন আদি পর্ব। অনন্ত মহারাজ ব্যতীত আশ্রমবাসী ছিলেন বলতে মাত্র 2 জন, নফরচন্দ্র ঘোষ ও ঠাকুরের কম্পাউন্ডার যতীন্দ্রনাথ সরকার। ঠাকুরের মা মনমোহিনী দেবী ছিলেন সাক্ষাৎ জগৎজননী। তার আচার আচরণে আপন জননীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন সুশীলচন্দ্র। রাত্রি থাকতেই উঠে নাম ধ্যান, সকাল হতেই ঠাকুরের স্নেহমধুর সঙ্গ, উদ্দীপনী আলোচনা, বেলা হলে ঠাকুরের সঙ্গে পদ্মা নদীতে স্নান, সাঁতার কাটা, আহার আনতে বিশ্রামের পর ঠাকুরের সঙ্গে গভীর বিষয়ে আলোচনা, কোনো দিন কীর্তন, আবার কখনো পদ্মাবক্ষে নৌকায় ভ্রমণ। এরকম নিরবচ্ছিন্ন আনন্দে সারাদিন কেটে যায় সুশীলচন্দ্রের। হঠাৎ একদিন বাড়ি থেকে জরুরি চিঠি পেলেন বাড়ি যাবার জন্যে।
বাড়ির তাগিদের কথা ঠাকুরকে বলায় তিনি বললেন, কত আবর্তনের ভেতর দিয়ে আপনি আজ এ শরীর নিয়ে এসেছেন, কত জন্মই তো গেছে, এই জন্মটা এই বামুনের কাছে দিয়ে দেখুন না কি হয়। ঠাকুরের কথায় সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ভক্ত সুশীল চন্দ্রের নিশ্চিন্ত হন তিনি। শ্রী ঠাকুরের সঙ্গে পরিচয়ের পূর্বে 1916 সালে কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের কন্যা নিরুপমা দেবীর সঙ্গে সুশীল চন্দ্রের বিবাহ হয়। মাতা মনমোহিনী দেবীর নির্দেশে 1918 সালের শেষ দিকে সুশীল চন্দ্র স্ত্রীকে নিয়ে আসেন আশ্রমে। ঠাকুর তাকে রানী মা বলে ডাকতেন, তাই আশ্রমে ওই নামেই তিনি পরিচিত ছিলেন সবার কাছে। সুশীল চন্দ্রকে আশ্রম থেকে ফিরিয়ে আনার জন্য বাড়ি থেকে যেমন প্রচেষ্টার অন্ত ছিল না, তেমনি তাঁর শ্বশুর মহাশয় জামাতাকে ফিরিয়ে আনার ব্যাপারে সচেষ্ট ছিলেন। সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরিও ব্যবস্থা করেন তিনি সুশীল চন্দ্রের জন্য, কিন্তু কোনো আকর্ষণই আকৃষ্ট করতে পারেননি তাকে। তিনি পেয়েছেন জগতের সব সেরা আকর্ষণের কেন্দ্র, যেখানে আর সব চাওয়া পাওয়াই তুচ্ছ। ঠাকুরের পিতা শিবচন্দ্র একবার সুশীল চন্দ্রকে জিজ্ঞাসা করেন, তোমরা ওর মধ্যে এমন কি দেখলে যে এত কষ্ট করে এখানে পড়ে আছো? বলি, ভগবান কি আর কোথাও জায়গা না পেয়ে শেষে শিব চক্রবর্তীর ঘরে এসেই ঢুকলো? আমি তো কিছুই বুঝতে পারি না। তোমাদের মাও মনমোহিনী দেবী তো ওর সঙ্গে সাই দিয়ে চলেন, তারও তো কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তা থাকলে আর এরকম হতো না। উত্তরে সুশীলচন্দ্র বলেন, দেখুন, আপনার ছেলেকে আপনি আরও 5 জনের মতোই মনে করেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ছেলের মধ্যে কোনো বিশেষ গুণ না থাকলে এত লোক তার আকর্ষণে এখানে এসে ভিড় করবে কেন? ভগবানে আমরা যেসব গুণ আরোপ করে থাকি সেসব গুণের প্রকাশ আপনার ছেলের মধ্যে দেখে বলেই মানুষ তাকে ভগবান বলে। যুগে যুগে তো ভগবান এমনি করেই কখনো দেবকীর গর্ভে, কখনো সচিমাতার গর্ভে, কখনো চন্দ্রমণির গর্ভে জন্ম নিয়েছেন। সেরকমভাবে আপনার ঘরেই যদি এসে থাকেন তবে আশ্চর্য হওয়ার কি আছে? আপনি মহাভাগ্যবান। শিবচন্দ্র কথাগুলি শুনে গেলেন, কোনো উত্তর দেননি। ধীরে ধীরে আশ্রমে লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। প্রয়োজন মতো তৈরি হতে থাকে বিভিন্ন কর্মপ্রতিষ্ঠান। বিভিন্ন কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রয়োজন হয়ে পড়ে কার্যনির্বাহক সমিতি। 1925 সালে যা প্রতিষ্ঠিত হয়। সৎসঙ্গের এই সমিতির প্রথম সম্পাদক হন সুশীল চন্দ্র বসু। বনজাংলায় ঘেরা, অশিক্ষা, অন্তঃকলহ, রোগ ব্যাধিতে ভরা হিমায়তপুর গ্রাম কর্মচঞ্চল হয়ে উঠল, পরিণত হলো বাংলা তথা ভারতের এক আদর্শ গ্রামে। কর্মপ্রতিষ্ঠানগুলির মধ্যে সৎসঙ্গ, তপবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, কেমিক্যাল ওয়ার্কশপ, প্রেস, পাবলিকেশন হাউস, কুটির শিল্প বিভাগ, ব্যাংক, পূর্তকার্য বিভাগ, মাতৃসংঘ, স্বাস্থ্য বিভাগ, কলা কেন্দ্র, আনন্দবাজার ভোজনালয়, গৃহ নির্মাণ বিভাগ, ফিলান্থ্রপি বিশেষভাবে উল্লেখযোগ্য। সংগঠন বিষয়ে সুশীলচন্দ্র ছিলেন ঠাকুরের দক্ষিণ হস্ত স্বরূপ। ঠাকুরের নির্দেশ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত করতেই সর্বদাই সচেষ্ট ছিলেন কর্মযোগী সুশীলচন্দ্র। একবার উৎসবের অল্প কয়েকদিন আগে ঠাকুর বললেন, নিজেদের স্থায়ী প্যান্ডেল ও স্টেজ করতে হবে। হাতে সময় নেই, 17 দিন ধরে হবে উৎসব, তদনুযায়ী মজবুত হওয়া দরকার প্যান্ডেল। ঠাকুরের নির্দেশ, সুশীলচন্দ্র আর দেরি না করে চলে এলেন কলকাতায়। বিখ্যাত ব্যবসায়ী ভবতোষ ঘটককে ধরলেন লোহা স্ট্রাকচার আর করোগেটেড টিন দেওয়ার জন্য, যার মূল্য তখনকার দিনে 10,000 টাকা। সুশীলচন্দ্রের সঙ্গে কোনো টাকা নেই। অচেনা ব্যবসায়ী এত টাকার জিনিস ধারে দিতে রাজি নন। সুশীলচন্দ্রের মানসপটে ভেসে উঠল দয়াল ঠাকুরের শ্রীমুখখানি। তার আদেশ, উৎসবের আগে প্যান্ডেল হওয়া চাই।
ঠাকুরের কথা মনে পড়তেই দেহে ও মনে তীব্র গতি পেলেন সুশীলচন্দ্র। খুব জোর দিয়ে ঘটককে বললেন, দেশের কাজে নরনারায়ণের ইচ্ছা পূরণে আমি এসেছি আপনার কাছে। হয় আপনি আমাকে জিনিস ধারে দেবেন, না হলে আপনাকে নামতে হবে আমার সঙ্গে কাজে। সুশীলচন্দ্রের ব্যক্তিত্বের দৃঢ়তা ও মুখ চোখের অভিব্যক্তি দেখে ঘটক বললেন, 500 টাকা 1 ঘন্টার মধ্যে এনে দিতে পারলে তিনি ধারে সব জিনিস দেবেন। পথ পেয়ে গেলেন সুশীলচন্দ্র। অপেক্ষা না করে চলে গেলেন একটি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী ইষ্টভ্রাতা প্রাণকৃষ্ণ মল্লিকের কাছে। তাকে কোম্পানির ইংরেজ মালিকের কাছে পাঠিয়ে 500 টাকা এনে ঘটককে দিয়ে প্রয়োজনীয় সমস্ত জিনিস আশ্রমে নিয়ে এলেন। কাজ আরম্ভ হলো এবং যথাসময়টা সুসম্পন্ন হলো। সুশীলচন্দ্র ছিলেন সাধনা সিদ্ধ পুরুষ। নিয়মিত সুগভীর নাম ধ্যানের অভ্যেস ছিল তার মজ্জাগত। পাবনা থাকাকালীন বিকেল 4টে নাগাদ পদ্মার তীরে চলে গিয়ে নাম ধ্যানে বসতেন। পরদিন সকাল 9টায় ফিরতেন। পরবর্তীকালেও শেষ রাত্রি থেকে শুরু করে সকালে যতক্ষণ পর্যন্ত সম্ভব বসে নাম করতেন। নামে ও ইষ্টপ্রেমে তার সত্তা যে কতখানি বিবর্তিত হয়ে গিয়েছিল পরবর্ণিত ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। একবার একটি ছোলায় বেশ কয়েক শিশি ওষুধ নিয়ে ট্রামে করে যাচ্ছিলেন। এসপ্ল্যানেডে নামবেন বলে ঝোলাটি কাঁধে নিয়ে ট্রামের দরজার কাছে এসে এক হাতে হ্যান্ডেলটি ধরে দাঁড়ালেন। এমন সময় সিট থেকে একজন উঠে হঠাৎ সুশীলচন্দ্রের হাতটি সরিয়ে দিয়ে হুড়মুড় করে নেমে গেল। সুশীলচন্দ্র টাল সামলাতে না পেরে ছিটকে পড়লেন রাস্তায়। আকস্মিক আঘাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। পথচারীদের পরিচর্যায় অল্পক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠলেন তিনি, এবং বিস্ময়করভাবে ঝোলার সমস্ত কাঁচের শিশি ওষুধ অক্ষত ছিল, কারণ অজ্ঞান অবস্থাতেই তার হাত উঁচু করে ঝোলাটি তুলে ধরে রেখেছিলেন তিনি। ওতে যে ঠাকুরের ওষুধ। এক গভীর প্রশান্তি ও প্রসন্নতা বিকীর্ণ হতো সুশীলচন্দ্রের সর্বাঙ্গ হতে। তার সান্নিধ্যে এলেই যেন শান্তি লাভ করত মানুষ। কিন্তু এই প্রশান্তির মধ্যে বিন্দুমাত্র উদাসীনতা ও কর্মশৈথিল্যের স্থান ছিল না। নিয়ত নিরলসভাবে ইষ্টকর্মে নিযুক্ত রাখতেন নিজেকে, এবং ইষ্টার্থ বিষয়ক যে কোনো মূঢ়তা বা বিচলন দৃঢ়ভাবেই সমূলে উৎপাটিত করতেন। তার মাধ্যমে সদ্নাম প্রাপ্ত নবদীক্ষিত এক তরুণ তার প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন। শ্রী ঠাকুরের প্রত্যক্ষ সঙ্গ লাভের বিশেষ সুযোগ তখনও তরুণটির হয়নি। তিনি সুশীলচন্দ্রকে বললেন, সুশীলদা, আমার ঠাকুরকে ধ্যান না করে আপনাকে ধ্যান করতে আরও সহজ মনে হয়। একথা শোনা মাত্র সুশীলচন্দ্র বজ্রনাদে এমনই প্রচণ্ড তর্জন করে ওঠেন যে তরুণটি হতচকিত হয়ে পড়েন। তার মতো এমন একান্ত অনুগামীকে যে সুশীলচন্দ্র এমনভাবে তিরস্কার করতে পারেন, এ ছিল তার কল্পনারও অতীত। পরমুহূর্তে নবদীক্ষিত তরুণকে তার ঋত্বিক দেবতা সুশীলচন্দ্র বলেন, সদ্গুরু ছাড়া আর কেউ ধেয় নয়। ওই তরুণী পরবর্তীকালে সফল ব্যবসায়ী ও ইষ্টপ্রাণ কর্মোদ্যোগী মধুসূদন বন্দ্যোপাধ্যায়। তার নিজের ভাষায়, আমাকে ওই ধমকটা না দিলে কথাটা আমার মাথায় কিন্তু এমনভাবে ঠিকমতো বসতো না। শ্রী ঠাকুরের সঙ্গ করলে তার উপর টান হবেই, কিন্তু যতক্ষণ তার সংস্পর্শে আসবার সুযোগ না হয় তখন অমন ঋত্বিকের অবশ্য প্রয়োজন। সুশীলচন্দ্র মিষ্টভাষী হলেও যথাস্থানে যথাযোগ্য দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির মুখোমুখি হতেন। কর্মযজ্ঞের বিভিন্ন পর্যায়ে কর্মের প্রয়োজনে এবং শ্রী ঠাকুরের ভাবধারা প্রচারের জন্য সেকালের প্রখ্যাত বহু জননায়কের সঙ্গে সাক্ষাৎ করেন সুশীলচন্দ্র। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে একবার সাক্ষাৎ করে তদানীন্তন পূর্ব পাকিস্তানের অন্তর্গত সৎসঙ্গের ও সৎসঙ্গীদের অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। নেহরু কিছুটা ক্রোধান্বিত হয়ে বলে ওঠেন, এজন্য কি আমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করব নাকি? সুশীলচন্দ্র দৃঢ়ভাবে বলেন, যুদ্ধ শুরু করার কথা হচ্ছে না,
কিন্তু পূর্ব বাংলায় যে পরিস্থিতি হয়েছে তা আপনাকে দেখতেই হবে। তার ব্যক্তিত্বের সামনে প্রধানমন্ত্রীর ক্রোধ প্রশমিত হয়। এরপরে সে বিষয়ে কী করণীয় সে সম্বন্ধে নেহেরু আলোচনা করেন। যে সমস্ত জননেতা বা খ্যাতিমান ব্যক্তিবৃন্দের সঙ্গে সুশীলচন্দ্রের পরিচয় হতো, তিনি নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং অবকাশ মতো ঠাকুর বিষয়ক আলাপ আলোচনা করতেন। তার যাজনে আকৃষ্ট হয়ে শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করে ধন্য হয়েছেন বহু পতিতচষা ব্যক্তি। তারা দীক্ষা নেননি, তারাও ঠাকুরের প্রতি বিশেষ আগ্রহী এবং তার অনুরাগী হয়ে উঠেছিলেন সুশীলচন্দ্রের যাজন গুণে। যে সমস্ত জননেতা বা খ্যাতিনাম ব্যক্তিবৃন্দের সঙ্গে সুশীলার পরিচয় হতো, ঠাকুরকে যারা যথার্থভাবে গ্রহণ করেছিলেন, তাদের জীবনে এমন অনেক ঘটনার সমাবেশ দেখা যায় যা লৌকিক হয়েও লৌকিকতর। একবার মাতা মনমোহিনীর সঙ্গে হিমায়তপুর থেকে কুষ্টিয়ায় এসেছিলেন সুশীলচন্দ্র। এক গুরু ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে আগের রাত্রে। সেদিন বর ভোজন, বেলা 2টোর সময় নিমন্ত্রণ। বাড়িতে প্রচুর খেয়েছেন। বিকেল 4টের সময় সেখান থেকে এসেছেন গোকুল বিশ্বাসের বাড়িতে। গোকুলবাবুর বাড়িতে প্রথম এসেছেন। তিনি কিছু না খাইয়ে ছাড়বেন না, কোনো ওজোর আপত্তি তিনি শুনতে নারাজ। আম ও প্রচুর সন্দেশ এনে দেন খাওয়ার জন্য। কোনো রকমে তা গলাধ্যকরণ করে সেখান থেকে সন্ধ্যায় বাড়া দিতে খোকা ডাক্তারের বাড়িতে আসেন সুশীলচন্দ্র। সেখানেও খোকা ডাক্তার তাকে খাওয়ার জন্য চেপে ধরেন। তিনি অনেক বোঝান, কিন্তু ডাক্তার নাছোড়বান্দা, অগত্যা। তিনি কি খাওয়াবেন সুশীলচন্দ্র জানতে চাইলে তিনি বলেন, ভালো চিড়ে, ঘন দুধ আর বাড়ির গাছের মিষ্টি কলমের আম। নির্বাহে খেতে বসেন সুশীলচন্দ্র। তিনি খেতে লাগলেন আর একটার পর একটা আম ছাড়িয়ে দিতে থাকেন খোকা ডাক্তার। এইভাবে বাড়ির সব আম শেষ হয়ে গেল। পাশের বাড়ির থেকে আম এনে দিলেন ডাক্তার, তাও শেষ। এমনি করে 75টি আম খেয়ে ফেললেন সুশীলচন্দ্র। তখন খোকা ডাক্তার ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বললেন, আপনারা হলেন শ্রী ঠাকুরের আপনজন। আপনারা যে এমন বিশ্বম্ভর মূর্তি ধারণ করতে পারেন তা আমার আগে জানা উচিত ছিল। আমার দর্প চূর্ণ হলো, আর কখনো আপনাকে খাওয়ানোর জিদ করব না। হরিতকি বাগান লেনের বাড়িতে থাকার সময় একবার ঠাকুর সুশীলচন্দ্রের কাছে একটি প্যাকেট ওয়াচ চান। সুশীলচন্দ্র ওমেগা কোম্পানির ভালো ঘড়ি কিনে ঠাকুরকে দেন। ঠাকুর ঘড়িটি কয়েকদিন ব্যবহার করে সুশীলচন্দ্রের কাছে রাখতে দেন। একদিন বিকেলে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে টেবিলের উপর ঘড়িটি রেখে সুশীলচন্দ্র বাইরে গিয়েছেন। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন ঘড়িটি নেই। মন খুব খারাপ হয়ে গেল তার। ঠাকুরের ঘড়ি তিনি তার কাছে রাখতে দিয়েছেন, অথচ তাঁরই অসাবধানতায় হারিয়ে গেল সেটি। তিনি স্থির করলেন ঠিক ওরকম আর একটি ঘড়ি ঠাকুরকে কিনে দেবেন। ঠাকুরকে সে কথা বলাতে তিনি নতুন ঘড়ি কিনতে নিষেধ করলেন। এতে সুশীলচন্দ্রের মন আরও খারাপ হলো। তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর যে ঘড়িটা নিয়েছে দয়া করে তার মনে এমন পরিবর্তন এনে দাও যাতে সে আপনা হতেই ঘড়িটি ফেরত দিয়ে যায়। পরদিন বিকেলে কোন্নগরের এক ভদ্রলোক তার 14-15 বছরের ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হলেন। ছেলেটি ঠাকুরের পায়ের কাছে ঘড়িটি রেখে কাঁদতে থাকে। আগের দিন ঠাকুর দর্শন করতে এসে লোভে পড়ে ঘড়িটি নিয়ে যায় ছেলেটি। সে ক্রমাগত ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ঠাকুর তাকে কোলের কাছে বসিয়ে আদর করে ঘড়িটি নিতে বলেন। ভালো করে লেখাপড়া করে বড় হতে বলেন। ভবিষ্যতে আর এরকম কাজ করতে বারণ করেন।
শাসনের পরিবর্তে আদরের উপঢৌকন পেয়ে তার কান্না আরো বেড়ে গেল। ঠাকুর তাকে আদর করে রসগোল্লা খাওয়ালেন, কত বোঝালেন, কিন্তু সে ঘড়িটা কিছুতেই নিল না। ছেলেটি চলে যাওয়ার পর সেই ঘড়ি ঠাকুর আবার সুশীলচন্দ্রের কাছে রাখতে দেন। এর কয়েকদিন পরে ওই ঘড়ি নিয়ে সুশীলচন্দ্র শ্যামবাজারে এক আত্মীয়ের বাড়ি গেলে সেখানকার এক বালক ভৃত্য ঘড়িটি চুরি করেছিল। পরে অনুতপ্ত হয়ে ফেরত দেয়। ঘড়িটি সম্পর্কে আর একটি আশ্চর্য ঘটনা ঘটে। একদিন গ্রীষ্মকালে সন্ধ্যার মুখে কার্জন পার্কে বেড়াতে গিয়েছিলেন সুশীলচন্দ্র। গরমে জামা খুলে বসেছেন। উঠে আসার সময় লক্ষ্য করেননি ঘড়িটি পকেটে আছে কিনা। ট্রামে ফেরার পথে খেয়াল হলো পকেটে ঘড়ি নেই। ফিরতি ট্রামে কার্জন পার্কে এসে খুঁজলেন, কিন্তু পেলেন না। ভাবলেন এবার ঘড়িটি সত্যি হারালো। পরদিন সন্ধ্যায় আবার এসে বসেছেন আগের দিনের জায়গাটিতে। দেখলেন একটি বছর 8 ছেলেকে নিয়ে একজন পৌর ভদ্রলোক আসছেন। কাছে আসার পর কথা প্রসঙ্গে তাকে ঘড়ি হারানোর কথা বললেন সুশীলচন্দ্র। শুনে ওই ভদ্রলোক ঘড়িটা ফেরত দিয়ে বললেন যে গত সন্ধ্যায় বাচ্চা ছেলেটি বেড়াতে এসে এখানেই ওই ঘড়িটি পেয়েছিল। ঘড়িটি ফেরত পেয়ে সুশীলচন্দ্র ওটির আনুপূর্বিক ইতিহাস ভদ্রলোককে বললেন। শুনে তিনি হেসে বললেন, ঠাকুরের ঘড়ি বলেই এমন আশ্চর্যজনকভাবে আপনার কাছে ফেরত এলো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পরবর্তীকালে ঘড়িটি আর হারায়নি। শেষে ঠাকুরের প্রতি সুতীব্র অনুরাগের ফলে তার সঙ্গে সুশীলচন্দ্রের সহজ একতানতা গড়ে উঠেছিল এবং সেহেতু ঠাকুরের যে কোনো অবস্থানের সংকেত তার মনে আভাসিত হয়ে উঠত। 1921 খ্রিস্টাব্দে একবার ঠাকুর দীর্ঘকালীন অসুস্থতায় আক্রান্ত হন। কোনো কিছুতেই রোগ নিরাময় না হওয়ায় চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য জননী দেবী ও পরিবারের অন্যান্য সবাই ঠাকুরকে নিয়ে 1922 খ্রিস্টাব্দে কার্শিয়াং যান, কিন্তু তাতেও কোনো সুফল পাওয়া গেল না। একদিন শ্রী ঠাকুরের অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে উঠল। সুশীলচন্দ্র তখন আশ্রমের জরুরি কোনো কাজে হিমায়তপুর থেকে কলকাতায় এসেছিলেন। সেদিন সন্ধ্যায় ধ্যানরত অবস্থায় শ্রী ঠাকুরের তৎকালীন গুরুতর অবস্থার দৃশ্য সুশীলচন্দ্রের মানসপটে স্পষ্টভাবে ভেসে উঠল। দেখলেন ঠাকুর যন্ত্রণায় ছটফট করতে করতে আর্তস্বরে কাতরোক্তি করছেন। ধ্যান ভঙ্গ হয়ে গেল। আবার ধ্যানে বসলেন। আবার একই দৃশ্য। পরপর 3 বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অস্থির হয়ে উঠলেন। তিনি স্থির করলেন তৎক্ষণাৎই কার্শিয়াং রওনা হবেন। ঠিক তখনই ঠাকুরের শিক্ষক ও পরবর্তীকালে তার ভক্ত ডক্টর শশীভূষণ মিত্র ঠাকুরের গুরুতর অসুস্থতার সংবাদবাহী টেলিগ্রাম নিয়ে উপস্থিত হলেন। কাল বিলম্ব না করে শশীভূষণ, সুশীলচন্দ্র ও ইষ্টভ্রাতা ডক্টর গোকুল মণ্ডল কার্শিয়াং রওনা হয়ে গেলেন। সেখানে পৌঁছে 2 চিকিৎসক ঠাকুরকে পরীক্ষা করে দেখলেন যে প্রবল জ্বরের সঙ্গে গলায়, বুকে, হৃৎপিণ্ডে এবং অন্যান্য স্থানে বিভিন্ন বা ভীষণ অস্বস্তিকর নানা উপসর্গ রয়েছে। ঘটনাচক্রে সেদিন দুপুরে বাড়িতে শ্রী ঠাকুরের জায়া, শ্রী বড়মা, ভগ্নী গুরুপ্রসাদী ও ঠাকুরের কাছে সুশীলচন্দ্র ব্যতীত অন্য কেউ ছিলেন না। সুশীলচন্দ্র হঠাৎ লক্ষ্য করলেন ঠাকুর অসহ্য যন্ত্রণায় যেন ক্রমশ সংজ্ঞাহীন হয়ে পড়ছেন। এই সময় তিনি সুশীলচন্দ্রকে নিজের মাথায় হাত দিয়ে ইশরা করলেন। ইশরা বুঝতে পেরে বড়মা ও গুরুপ্রসাদীকে ডেকে এনে সুশীলচন্দ্র তাঁদের সহায়তায় ঠাকুরের মাথায় তুষার শীতল জল অবিরত ঢালতে লাগলেন। এর ফলে ঠাকুর অনেকখানি সুস্থ হয়ে ওঠেন। একটু সুস্থ হয়ে বললেন, সুশীলদার ঠিক সময়ে এসে পড়েছিলেন, আর একটু দেরি হলেই আমি গেছিলাম আর কি। সুশীলদাজি আমার ইঙ্গিত বুঝতে পেরে আমার সর্দি, কাশি, জ্বর ইত্যাদি সম্বন্ধে কোনো বিচার বিবেচনা না করে
অনবরত জল ঢেলেছেন, পরম পিতার দয়ায় এতেই বেঁচে গেলাম। সে সময় নামের কম্পনের দ্বারা কঠিন রোগগ্রস্ত মৃতকল্প ব্যক্তির জীবন ফিরিয়ে আনার উদ্দেশ্যে লাইফ রিসার্চ সোসাইটি বা জীবন গবেষণা সমিতি গঠিত হয়। এই সমিতির সদস্যরা ডাক্তার কর্তৃক পরিত্যক্ত মৃতকল্প রোগীর অঙ্গ স্পর্শ করে নাম কম্পনের মাধ্যমে তাদের সুস্থ করে তুলতে থাকেন। সুশীলচন্দ্র এরকম একজনকে নামের দ্বারা বাঁচিয়ে তোলার ব্যাপারে যুক্ত ছিলেন। শ্রীকান্ত সরকার নামে এক 27-28 বছরের এক যুবক ম্যানিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। তখন এই রোগের বিশেষ কোনো চিকিৎসা ছিল না। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। রাত 11টায় রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তার পরিচর্যাকারীরা নাড়ি দেখে তাকে মৃত বলে জানিয়ে দেন। সেই অবস্থায় সুশীলচন্দ্র ও আরও 5 জন তাকে স্পর্শ করে অনবরত নাম করতে লাগলেন। সারা রাত এভাবে চলার পর সকালবেলা রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া একটু করে আরম্ভ হয়েছে বলে মনে করা হলো, যদিও রোগী তখনও সম্পূর্ণ অচেতন অর্থাৎ মৃত। প্রাতঃকৃতের সময় এরা 6 জন উঠে গেলে অপর 6 জন রোগীকে স্পর্শ করে নাম করতে বসেন। এইভাবে নিরন্তর নাম করার ফলে 3 দিনের মধ্যে রোগীর জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে এবং পরে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। এই বিষয়ে ঠাকুর বলেছেন, আপনারা যদি কঠিন রোগগ্রস্ত বা মৃতকল্প ব্যক্তিকে স্পর্শ করে অনবরত নামের কম্পন তার মধ্যে সঞ্চারিত করতে পারেন, তাহলে রোগ নিরাময় হতে পারে, মৃতকল্প ব্যক্তিও জীবন ফিরে পেতে পারে। 1924 সালের এপ্রিল মাসে ঠাকুর এসেছেন কলকাতায়। প্রথমে ওঠেন হরিতকি বাগানের বাড়িতে। পরে অত্যন্ত লোক সমাগম হয় 124/4 এ মানিকতলা স্ট্রিট অপেক্ষাকৃত বড় ভাড়া বাড়িটিতে উঠে আসেন ঠাকুর। ওই সময় সুশীলচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করতে তার রসাস রোডের বাড়িতে যান। সৎসঙ্গ থেকে এসেছেন শুনে দেশবন্ধু বিশেষ আগ্রহের সঙ্গে ঠাকুরের কথা জিজ্ঞাসা করেন। ঠাকুর কলকাতায় আছেন শুনে সেই দিন তিনি তার সঙ্গে দেখা করতে চান, কিন্তু সেদিন একটি বিশেষ সভা থাকায় ঠাকুরের কাছে যেতে পারেননি। পরে সিরাজগঞ্জ কনফারেন্স থেকে ফিরে শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করেন। 1924 সালের 14 জুন দীক্ষা হয় দেশবন্ধু। সুশীলচন্দ্রের সান্নিধ্য পেতে তিনি সব সময় উৎসুক ছিলেন। ঠাকুরের কথা, আশ্রমের কথা জেনে নিতেন, বুঝে নিতেন তার কাছে। দেশবন্ধুর আগ্রহে পরবর্তীকালে সুশীলচন্দ্র কলকাতায় এসে দেশবন্ধুর বাড়িতে উঠতেন। এই বিষয়ক বিস্তৃততর চিত্র পাওয়া যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিবন্ধে। 1925 সালের 23শে মে মহাত্মা গান্ধী হিমায়তপুর আশ্রমে এসেছেন। এই সময় সান্তাহার স্টেশন থেকে একই কামরায় মহাত্মাজির সফর সঙ্গী ছিলেন সুশীলচন্দ্র। সুশীলচন্দ্র এই মহাত্মাজিকে নিয়ে আসেন আশ্রম পরিদর্শন করান। কিন্তু মহাত্মা গান্ধীর আশ্রমে আগমনে এত ভিড় হয়েছিল যে শ্রী ঠাকুরের সঙ্গে গান্ধীজির সাক্ষাৎ মাত্রই হলো, আলাপ আলোচনা কিছুই করা সম্ভব হলো না। দেশবন্ধুর প্রয়াণের 2 মাস পর মহাত্মাজি ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে নিয়ে কলকাতায় অখিল মিস্ত্রি লেনের বাড়িতে আর একবার ঠাকুরের সঙ্গে দেখা করেন। মান্দারিন জেল থেকে মুক্তি পাবার 2 বছর পরে নেতাজি সুভাষচন্দ্র বসু আশ্রমে আসেন। তাকেও সমস্ত প্রতিষ্ঠান ঘুরে দেখান সুশীলচন্দ্র। ঠাকুরের ভাবধারা, কর্মযোগ্য, সমাজ সংস্কার ইত্যাদি বহু বিষয়ে আলাপ আলোচনা করেন তিনি। সব দেখে শুনে সুভাষচন্দ্র বলেন, আশ্রম বলতে লোকে অবিবাহিত সংস্কার বিভাগীদের স্থান বোঝে। গৃহী হয়ে আশ্রম জীবন যাপন করার দৃষ্টান্ত এই যুগে আপনারাই প্রথম দেখাচ্ছেন। পরিবার পরিজনের ভার নিয়ে অভাব অভিযোগের ভিতর দিয়ে আপনারা যদি এভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে গার্হস্থ্য আশ্রমের আদর্শরূপ আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। পরবর্তীকালে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ও শ্রী সুশীলচন্দ্র এলগিন রোডের বাড়িতে সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলে আলোচনা প্রসঙ্গে সুভাষচন্দ্র বলেছিলেন,
শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করেছেন বা করছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ, এতে কোনো সন্দেহ নাই। বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে তখন থেকে এই পথই অনুসরণ করতে হবে। 1938 সালে ভারতীয় বিজ্ঞান পরিষদের রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে কলকাতার আগত বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক জেমস জিন্স অ্যাস্টন, এডিংটন, উয়ঙ্গা প্রভৃতি স্বনামধন্য ব্যক্তিত্ব সমূহের সঙ্গে সুশীল চন্দ্র, শ্রী ঠাকুর ও ভারতীয় আশীর্বাদের কথা আলোচনা করেন এবং তারা বিশেষ চমৎকৃত হন। তার আলোচনায় ঠাকুরের প্রতি প্রকাশ করেন সুগভীর শ্রদ্ধা। সংগঠনের যুগের প্রধান কর্মকর্তা সুশীল চন্দ্রের জনপ্রীতি ছিল অসাধারণ। তাকে সবাই যেমন ভালোবাসত তেমনি ভক্তি করত। সে যুগে ঠাকুরের প্রথম তিনজন লীলা পার্ষদ অনন্তনাথ রায়, কিশোরী মোহন দাস ও সতীশচন্দ্র গোস্বামী, এই ত্রয়ীর পরেই সৎসঙ্গী সাধারণের কাছে তিনি ছিলেন ভক্তি ও ভালোবাসার উচ্চ আসনে প্রতিষ্ঠিত। সুশীলচন্দ্র কখনো কাউকে কোনো কাজের আদেশ করতেন না, নিজেই কাজ আরম্ভ করতেন। তা দেখে লোকজন আপনা থেকে এসে তার হাত থেকে কাজ কেড়ে নিয়ে সুসম্পন্ন করত। একবার আশ্রমে ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ আসবেন, সমস্ত আশ্রম বিশেষভাবে পরিষ্কৃত করা দরকার। ঝাড়ু হাতে ঝাঁট দিতে আরম্ভ করলেন সুশীলচন্দ্র। তাকে ঝাঁট দিতে দেখে দলে দলে আশ্রমিকরা ছুটে এসে তাকে এই কাজে নিবৃত্ত করে নিজেরাই কাজ আরম্ভ করে দেন। একে একে 20খানি ঝাড়ু বেরোলো। 20 জনকে নিযুক্ত করলেন সুশীলচন্দ্র। কাউকে কাজ করার কথা মুখে কিছু না বলেই অপরের সুখ সুবিধানের বা সুখ বিধানের প্রতি তার লক্ষ্য ছিল অপরিসীম। একবার মাঝরাত্রে কলকাতার সৎসঙ্গ বাড়িটিতে পৌঁছে কারণ ঘুম না ভাঙিয়ে সিঁড়ির সামনে শুয়ে রইলেন। একজন ঘুম ভেঙে তাকে ওইখানে ওই অবস্থায় দেখে নিঃশব্দে অন্যদের জাগিয়ে দিল। তার ঘুম কেউ ভাঙালো না, নিজেরাই না ঘুমিয়ে পালা করে তাকে হাওয়া করে বাকি রাতটুকু কাটিয়ে দিল তারা। অচ্যুত ইষ্টনিষ্ঠা লোকদরদী সুশীলচন্দ্র এমনই ভালোবাসা আদায় করে নিতে পেরেছিলেন সবার কাছে। ঠাকুরের নির্দেশে সুশীলচন্দ্র জাতিস্বর রহস্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিস্তারিত অনুসন্ধান করেন। এই উদ্দেশ্যে 1939 সালের 11 জুন হিমায়তপুর আশ্রম থেকে দিল্লি অভিমুখে রওনা হন। সেই সময় শ্রী ঠাকুর স্বহস্তে একটি খাতায় এই বাণী লিখে দেন: অনবিচ্ছিন্ন স্মৃতিবাহী চেতনা বা অমরণকে প্রতিষ্ঠা করে মানুষকে বাস্তবভাবে অমর করে তুলতে পারে, তারই অনুসন্ধিৎসু হচ্ছে এই আমরা, এই আর্য জাতি। এর ভেতর দিয়ে আমরা অনন্তকে স্পর্শ করে উপভোগ করতে চাই। সুশীলচন্দ্রের জাতিস্বরের তথ্যানুসন্ধানের বিষয় বিবরণ জাতিস্বরের কথা নামক গ্রন্থকারে ও 1363 বঙ্গাব্দে 25শে ভাদ্র প্রথম প্রকাশিত হয়। পুস্তক আকারে প্রকাশের পূর্বে জাতিস্বরের সন্ধানে শীর্ষক নিবন্ধমালায় সৎসঙ্গ মুখপত্র আলোচনায় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1935-এর 16 ডিসেম্বর থেকে 1936-এর 29শে ফেব্রুয়ারি পর্যন্ত শ্রী ঠাকুরের সামনে বসে সুশীলচন্দ্র শ্রী ঠাকুরের উৎসাহে ধারাবাহিকভাবে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে চলেন। শ্রী ঠাকুরও দিয়ে চলেন অনর্গল সহজ সমাধান। এই সমস্ত প্রশ্নোত্তর পরবর্তীকালে কথা প্রসঙ্গ নামে 3 খণ্ডে পুস্তক আকারে প্রকাশিত হয়। এই পুস্তকে ব্যক্তি সমষ্টি জীবনে নানা সমস্যা বিষয়ক প্রশ্নোত্তর যেমন রয়েছে, তেমনি রয়েছে অবতারবাদ, সন্ন্যাস, পুনর্জন্মবাদ, বৈদিক ধর্ম, জ্ঞান ভক্তি কর্মের সমন্বয় তত্ত্ব, দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, আধ্যাত্ম জগতের নিগূঢ় দর্শন ইত্যাদি বিষয়ে শ্রী ঠাকুরের প্রদত্ত অভাবনীয় সমাধান ও বিশদ বর্ণনা। সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে 1350 বঙ্গাব্দের এই 3 খণ্ডের প্রথম প্রকাশ হয়। তার আগে এই সমস্ত প্রশ্নোত্তর 1342 থেকে ধারাবাহিকভাবে সৎসঙ্গী পত্রিকায় প্রকাশিত হয়। 1936-এর 9 ফেব্রুয়ারি সুশীলচন্দ্র শ্রী ঠাকুরকে প্রশ্ন করেন, অনুভূতি কি?
সেদিন থেকে পরপর কদিন শ্রী ঠাকুর নিজের জীবনের আধ্যাত্ম রাজ্যের বিভিন্ন স্তরের অনুভূতি ও অপূর্ব দর্শনের বিশদ বিবরণ ক্রমাগত বলে যেতে থাকেন। সুশীলচন্দ্রের ভাষায় সে সময় তার মুখমণ্ডলের ভাব ব্যঞ্জনা উপনিষন্ন ভক্তগণের মনে এক অনির্বচনীয় রসাবেশের সঞ্চার করেছিল। মনে হয়েছিল তিনি যেন বর্ণিত ভূমিতে বিচরণ করতে করতে তার প্রত্যক্ষ বর্ণনা দিয়ে চলেছেন। এই আত্মাশ্চর্য বর্ণনা সত্যি বিশ্ব সাহিত্যে অতুলনীয়। কথা প্রসঙ্গে পুস্তক আকারে প্রকাশের কথা স্থির হলে শ্রী ঠাকুর সুশীলচন্দ্রকে বলেন, আমি যা বলছি তার সমর্থনে জ্ঞানী মহাপুরুষদের উক্তি যদি কিছু থাকে তবে তা এই বইয়ের পাদটিকায় সংযোজন করে দেবেন। তদানুযায়ী সুশীলচন্দ্র বিপুল অধ্যাবসায়ের দিনের পর দিন ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমান জাতীয় গ্রন্থাগারে গিয়ে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রীচৈতন্য নামক কবির ও শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক অনুভূতি সম্বন্ধে তাদের উক্তির সুগভীর অনুসন্ধান ও অধ্যয়ন করেন। এই গবেষণা কর্মের সময় সুশীলচন্দ্রের প্রত্যয় হয় যে কোনো কোনো স্থানে শ্রী ঠাকুরের সঙ্গে তাদের উক্তির মিল থাকলেও ওরকম পুঙ্খানুপুঙ্খ ও বিশদ বিবরণ আর কেউ কখনো দেননি। অবশেষে উপযুক্ত তথ্য সমৃদ্ধ পাদটিকা সহ কথা প্রসঙ্গে 3 খণ্ডে প্রকাশিত হয় 1943-এর ডিসেম্বর মাসে। শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রণোদনায় শ্রী ঠাকুর কর্তৃক ইংরেজিতে অপরূপ বাণী প্রদানের পর সুশীলচন্দ্র তাকে জিজ্ঞাসা করেন, আপনি ইংরেজি না জেনেও এমন সুন্দর বাণী দিলেন কি করে? আপনারা ধরে পড়লেন, আমিও ভাবতে লাগলাম। দেখলাম নদীর জলে যেমন মাছের ঝাঁক বেরিয়ে যায় সেরকম ভাবরাজি ইংরেজি ভাষায় ভূষিত হয়ে ভেসে চলে যাচ্ছে। আমি তাদের ধরে ধরে আপনাদের কাছে ছুঁড়ে ফেলে দিলাম। ওসব কথার মানে যদি এখন আমায় জিজ্ঞাসা করেন তাহলে হয়তো আর তা বলতে পারবো না। তাই যদি হয় তবে তো আপনি শুধু ইংরেজি কেন, অন্য যে কোনো ভাষাতে, যেমন ধরুন জার্মান ভাষাতে এরকম অনর্গল বাণী দিতে পারেন। শ্রী ঠাকুর একটু ভেবে বললেন, হয়তো তা সম্ভব, কিন্তু একটা ইম্পালস দরকার। ইম্পালস বলতে আপনি কি মিন্স করছেন? ধরুন একজন জার্মান ভাষা জানা লোক যদি আমার কাছে থাকে আর মাঝে মাঝে ওই ভাষায় 2-1 কথা বলতে শুরু করে, তাহলে সে এটা সাফিসিয়েন্ট ইম্পালস হতে পারে আমার কাছে। হয়তো ওই ভাষায় বাণী দেওয়ার পক্ষে। এই কথা শুনে সুশীলচন্দ্র পরম বিস্মিত হয়ে বলেন কি ঠাকুর, আমরা ছেলেবেলা থেকেই ইংরেজি লিখতে পড়তে আরম্ভ করেছি, তবে এত বয়সেও ইংরেজি লিখতে বা বলতে গেলে বেশ যেন কিছু একটা টান বা বেগ পেতে হয়। আর আপনি বলছেন 2-4টে কথা শোনার পরই আপনি যে কোনো বিদেশি ভাষায় বিশুদ্ধভাবে উত্তর দিতে পারেন। একথা তো আমরা ভাবতেও পারি না। শ্রী ঠাকুর সহজ ভাই বললেন, তা কেন? ওরকম তো সবারই হতে পারে। শ্রী ঠাকুরের ইংরেজি বাণীর পাণ্ডুলিপি নিয়ে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ও সুশীলচন্দ্র স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আর্কোয়ার্টের কাছে যান। তিনি পাণ্ডুলিপির কিয়দংশ পাঠ করে বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, শ্রী ঠাকুরকে আমি আপনার উৎসব উপলক্ষে পাবনা গিয়ে দেখে এসেছি, কিন্তু আমি তো জানতাম তিনি মোটেই ইংরেজি জানেন না। এখন এই লেখা দেখে পড়ে দেখছি যে এতে কতগুলো ওয়ার্ড এমন আর্চারিক সেন্স এ ব্যবহার করা হয়েছে যা একজন পারফেক্ট মাস্টার অফ ইংলিশ টাং ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়। ইট ইজ স্মুথিং লাইক টু রিভলিউশন টু মি। শ্রী ঠাকুরের ইংরেজি বাণী সহ দ্য মেসেজ নামে 9 খণ্ডে পুস্তক আকারে প্রকাশিত হয়। 1935 সালে প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পর ইষ্টভ্রাতা ভূষণ মিত্র এই বইটি তদানীন্তন ল কলেজের অধ্যক্ষ ও পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়কে দেন। পরে সুশীলচন্দ্র ভূষণ মিত্রের সঙ্গে
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি বলেন, শুনেছিলাম আপনাদের ঠাকুর নাকি লেখাপড়া জানেন না। তারপরে যখন কানে এলো যে তিনি ইংরেজিতে বই লিখছেন, তখন মনে করলাম তার কাছে উচ্চশিক্ষিত ব্যক্তি যারা আছেন তারাই হয়তো বই লিখে তার নামে চালিয়ে যাচ্ছেন। আমার নিজেরও একটু গর্ব আছে যে আমি ইংরেজি বেশ ভালোই জানি, কিন্তু বইখানা পড়ে বুঝলাম শুধু আমি কেন, কোনো ইউনিভার্সিটির প্রোডাক্টের পক্ষে এ লেখা সম্ভব নয়। কাজেই মেনে নিতে বাধ্য হলাম যে এসব শ্রী ঠাকুরের লেখা অ্যান্ড সো ওয়ান্ডারফুল। প্রত্যেক ক্ষেত্রে শ্রী ঠাকুরের এরকম সর্বস্পর্শী ও সুগভীর অসাধারণ জ্ঞানের ব্যাপ্তিতে বিস্মিত সুশীলচন্দ্র উপলব্ধি করেন আদি কারণকে। যিনি জেনেছেন তার পক্ষেই কেবল এরকম জ্ঞানের অধীশ্বর হওয়া সম্ভব। সুশীলচন্দ্রের অনবদ্য স্মৃতিকথা মানস তীর্থ পরিক্রমা পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয় 10ই আগস্ট 1972। এই স্মৃতিকথাও আলোচনা পত্রিকায় আগে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। ঠাকুর সন্নিধানে তার 50 বছরের বেশি সময় অতিবাহিত করার প্রাপ্তিস্বরূপ ব্যক্তিগত বিচিত্র অভিজ্ঞতার ধারা বিবরণী সমৃদ্ধ মূলত শ্রী ঠাকুর জীবনীমূলক স্মৃতিকথা এই মানস তীর্থ পরিক্রমা তাঁর রচিত অপর একটি গ্রন্থ রাজস্থানের পথে সে যুগে যথেষ্ট সমাদৃত হয়েছিল। দেশ বিভাগের প্রায় 1 বছর আগেই শ্রী ঠাকুর দেওঘরে চলে আসেন। সেই দিনটি ছিল 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে। দেওঘরে আসার 3 দিন আগে 30 আগস্ট 1946 সালে ঠাকুর সুশীলচন্দ্রকে ডেকে বলেন যে তিনি দেওঘর যাবেন। সেই মতো কলকাতায় গিয়ে গাড়ি রিজার্ভ করতে এবং দেওঘরে বাড়ি ঠিক করে আসতে বলেন। তখনও বোঝা যায়নি যে তিনি তার প্রিয় জন্মভূমি এবং তাঁরই সৃষ্ট বিরাট আশ্রম চিরতরে ছেড়ে যাওয়ার উদ্যোগ করছেন। সেদিন রাত্রে বীরেন্দ্রলাল মিত্র ও রাজেন মজুমদারকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে ট্রেন রিজার্ভেশনের ব্যবস্থা করে 31 আগস্ট রাতে ট্রেন ধরে দেওঘরে আসেন সুশীলচন্দ্র। সেখানে স্থানীয় ইষ্টভ্রাতা সুরেন সেনকে নিয়ে বড়াল বাংলো ভাড়া নেন। বর্তমানে এই বাংলোটি ঠাকুর বাংলো নামে পরিচিত। ঠাকুর 1 সেপ্টেম্বর রবিবার আশ্রমের কয়েকজন বিশিষ্ট কর্মীকে নিয়ে ঈশ্বরাদি স্টেশন থেকে নির্দিষ্ট রিজার্ভ বগিতে রওনা হয়ে 2 সেপ্টেম্বর সকাল 9টায় দেওঘর পৌঁছান। স্টেশন থেকে সুশীলচন্দ্র প্রমুখরা শ্রী ঠাকুর ও অন্য সবাইকে বড়াল বাংলোয় নিয়ে আসেন। হিমায়তপুর আশ্রমের আর্থিক মূল্য তখন ছিল 1.5 কোটি টাকার উপরে। একবারও ঠাকুর ফিরে তাকাননি সেদিকে। কোনোদিন শোনা যায়নি তার মুখে বিন্দুমাত্র আফসোস। এই নিষ্প্রিয়তা ও অনাসক্তি শুধু তাঁতেই সম্ভব। করপদক শূন্য অবস্থায় দেওঘরে এসে সুশীলচন্দ্র ভেঙে পড়েননি। ঠাকুরের প্রেরণায় নতুন উদ্যোগে কর্মযজ্ঞ আরম্ভ করেন। ঠাকুর আসার পর শয়ে শয়ে ভক্তরা আসতে থাকেন। তাদের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সমাধান হাসি মুখে করতে হয়েছে সুশীলচন্দ্রকে। পরবর্তীকালে দেওঘরেও গড়ে উঠেছে সুবিশাল প্রতিষ্ঠান, নানা কর্মকেন্দ্র, যার পেছনে সুশীলচন্দ্রের প্রত্যক্ষ অথবা পরোক্ষ নিরন্তর প্রেরণা বিশেষ উল্লেখযোগ্য। শ্রী ঠাকুরের সমস্ত পরিকল্পনা রূপায়ণের জন্য 5000 বিঘা জমির প্রয়োজন। ঠাকুর সুশীলচন্দ্রকে পশ্চিম বাংলায় এই বিস্তীর্ণ জমি খোঁজ করতে বলেন। অনুসন্ধান করে সুশীলচন্দ্র জানতে পেরেছেন পানাগড়ে ভারত সরকারের অধীনে মিলিটারি ডিপার্টমেন্টের হাতে 6000 বিঘা জমি আছে। দিল্লি গিয়ে উক্ত ডিপার্টমেন্টের সচিবের সঙ্গে দেখা করে জানতে চান। পরে জানতে পারেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজির সঙ্গে দেখা করে ঠাকুরের পরিকল্পনা কথা বিশদভাবে বললেন। দিল্লি গিয়ে উক্ত জওহরলাল নেহরুর অনুমোদন ব্যতীত এই জমি পাওয়া সম্ভব নয়। তাই সুশীলচন্দ্র বসু অতঃপর তিনি নেহরুজির সঙ্গে দেখা করে ঠাকুরের পরিকল্পনার কথা বিশেষভাবে বলেন। প্রধানমন্ত্রী সহানুভূতির সঙ্গে সব শুনে ওই 6000 বিঘা জমি সৎসঙ্গকে দেওয়ার আদেশ দেন।
এবং বলেন ওই জমিটি যেহেতু পশ্চিমবঙ্গের সেহেতু সেখানকার মুখ্যমন্ত্রীর অনুমোদনও প্রয়োজন। সুশীল চন্দ্র তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেখা করলে তিনি সব শুনে মাত্র 28 বিঘা জমি দিতে রাজি হন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর ওই স্বল্প পরিমাণ জমি গ্রহণে রাজি হননি, কারণ তাতে তার পরিকল্পনা রূপায়িত হওয়া সম্ভব ছিল না। এরপরেও পশ্চিমবঙ্গের আরও কিছু জমির সন্ধান বিভিন্ন সময় পাওয়া গেলেও নানা কারণে তা গ্রহণ করা সম্ভব হয়নি। সৎসঙ্গ প্রতিষ্ঠানের সংগঠন যুগের অন্যতম নায়ক সুশীল চন্দ্র পরবর্তীকালে সৎসঙ্গের অধ্যক্ষ পদে বৃত হন। সকলের শ্রদ্ধা ও প্রীতির পাত্র সুশীল চন্দ্র ধীর, স্থির ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। শত ব্যস্ততার মধ্যেও তিনি ছিলেন শান্ত, অনুকনিষ্ঠময় ও ধ্যানপরায়ণ হয়ে থাকতেন তিনি। এবার ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সুশীলদা আজকাল এমনই হয়েছেন যে আজ যদি তিনি গভীর বনে, পাহাড়ে, গহ্বরে, বিভিন্ন মহাসমুদ্রের অজানা দ্বীপে চলে যান, আমাকে তার সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে বসতে হবে। সংসারের কোনো মায়ার বন্ধন তাকে আবদ্ধ করে রাখতে পারেননি। জীবনের শেষ প্রান্তে অসুস্থ শরীরে সর্বদা ইষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যাপৃত থাকতেন। মনের জোর ছিল অক্ষুণ্ণ। এই বিরল কর্মযোগীর কর্মময় জীবনের অবসান ঘটে ইংরেজি 6 মার্চ 1969 সাল রবিবার দেওঘর সৎসঙ্গ আশ্রমে। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের 1 মাস 10 দিন পরে। দেহের অবসানে ভাবের অবসান ঘটে না, তার ঠাকুরগত প্রাণময়তা সঞ্চালিত হবে যুগ যুগ ধরে। ঠাকুরকে যারা ভালোবাসেন তাদের অন্তরে প্রেমের সাম্রাজ্যে তার অস্তিত্ব অবিনশ্বর হয়ে থাকবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ এই পর্যন্ত। আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।